বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি, যেটা জাস্টিস হবে সেটা পক্ষে। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম হোয়াটসঅ্যাপ জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ়। বারবার বলা যে সেনায় আইসিবিকে সাংঘর্ষিক সেনায় আইসিবি আপনাকে প্রশ্ন হঠাৎ করে একবার বলে দেবো হ্যাঁ এই তো বের করবে, এটা বলার দরকার। বুঝতে পেরেছেন? এক দুই আসেন আপনি যে প্রশ্ন ছিল যে আমাদের এখানে 6 অক্টোবর থার্ড অ্যামেন্ডমেন্ট অফ আইসিটি থার্ড এখন পর্যন্ত এটা থার্ড 20C উইথ ব্র্যাকেট 1 ডেল্টা ওইখানে এই কথাটা বলা আছে যে চাষিদের নাম উঠে অটোমেটিক্যালি চলে যাবে। বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের মধ্যে আমরা শ্রদ্ধা, ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদের কোনো 9 তারিখের ভিতরে তোমরা সেনা আমাদের চলে আসবে। এটা বাংলাদেশ সেনাবাহিনী, এটা এই রোড প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম এটা মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 6 বছর পার করে। ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপর তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, কেউ বরখাস্ত হয়, কেউ জেলে যায়, কেউ ছাড়া পায়, কেউ ইত্যাদি। এটা কিন্তু আজকে না, গত 54 বছরে সেনাবাহিনী এরকম অনেক ঘটেছে। তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তাদের তার রিপোর্টিং সিস্টেম হলো সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছে। যেহেতু তারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী ব্রিগেডিয়ার, ফুল মডেল, লেফটেন্যান্ট মডেল, মেজর নাম তো আমার মধ্যে তো, সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছে। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকে অনেক কিছু আমরা করি। আমাদের এরকম আছে, সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগালি অথবা ইলিগাল অ্যাবসেন্ট, মানে আপনার ওই পরিভাষাও বুঝতে পারছেন তো? আমার আর্মি পরিভাষা হচ্ছে AWOL, আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট। ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেমন আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে বইগুলো দিয়ে, এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারা ওইটা ইস্যু করেছে। 10 জনের মধ্যে এখানে 10 জন 15 জনের মধ্যে একজনকে শুধু বেশি, বাকি সবাই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপের একজন আছে, সেও আসছে, এলপের আছে সেও